মেদিনীপুর থেকে দার্জিলিং জেলাতে আমি কি আমার মেয়েকে জেনা করতে নিয়ে এসেছি, আমার মাকে জেনা করতে নিয়ে এসেছি? এখন আপনার মেয়ে আপনার কন্যা জেনা করছে, ওকে কে ঠকাবে বলেন? কিসের জন্য জালসা শুনতে এসেছেন? কিসের জন্য এসেছেন? আপনি মনে করেছেন জান্নাত কিনে নেব, তাই না? মেয়েকে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে পেট দেখে রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। শতদিন বক্তব্যের মাঝে বলা আছে। দার্জিলিং আজকে কথা নতুন নয়, আপনাদের দার্জিলিং আজকে কথা নতুন নয়। শতদিন বক্তব্যের মাঝে বলা আছে যে মেয়েকে স্ত্রীকে জাতির সামনে পেট দেখে রাতের বেলায় 3টা সাড়ে 3টার সময় তাহাজ্জুদে জান্নাত হবে না। এখন আপনার স্ত্রী ঢং ঢং করে বিনা বোরখা এসেছে, আবার ঢং ঢং করতে করতে বাড়ি চলে যাবে। কেন জালসা শুনতে এসেছে বলেন? ও কেন আসবে? এরকম মহিলা কেন জালসা শুনতে আসবে? এদের জালসা শোনার কোনো প্রয়োজন নেই। কে বলেছে জালসা শুনতে হবে এদেরকে? জালসা শুনে যতটুকু উপার্জন করবে নাকি, যখনই প্যান্ডেল থেকে বের হবে 1000 পুরুষে দেখবে আবার পাপে সমান হয়ে গেল। তাহলে কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। আপনিও আজকে দার্জিলিং এ জালসা শুনতে এসেছেন নেকির উদ্দেশ্যে, তাই না? নেকি নিবেন তার জন্য। তো যতটুকু নেকি আজকে উপার্জন করবেন, অর্জন করবেন, সব নেকি যে স্ত্রী আর মেয়েতে নিয়ে চলে যাবে গো। বুঝাতে পারলাম না কথা মনে হয়? আজকে জালসা শুনে মনে করেন 1000 নেকি অর্জন করলেন, ফেরেশতাগণ 1000 নেকি লিখলেন, সম্মানিত লেখকগণ। তো মহিলা আজকে বিনা বোরখা এসে যে আপনার স্ত্রী আপনার কন্যা, যখনই প্যান্ডেল থেকে বের হবে এই যুবকেরা দেখবেন এরা সবাই ফেরেশতা। কথাই মনে বুঝাতে পারি না? দেখবে এরা সবাই ফেরেশতা, এরা মুখ লুকিয়ে নেবেন, মুখকে নিচে দিকে করে নেবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, দেখবে না? তো তাহলে এখন নেকিগুলো টিকে থাকবে না চলে যাবে? মেয়ের সাথে নেকিগুলো এখন চলে যাবে। তাহলে আপনার জালসা শুনতে আসার কোনো প্রয়োজন হলো? মানে হলো? আপনার জালসা শুনতে আসার কোনো মানেই হয় না। কাপুরুষের পরিচয় দিয়ে কেন দার্জিলিং এ বসবাস করছেন আমি এটা বুঝতেই পারি না। মেলা বসেছে আজকে? হ্যাঁ, এই তো মেলা বসেছে। ওটা মেলা লয় না, দোকান। দোকানে শুধু পুরুষ মানুষ আছে, মহিলারা নাই মনে হয়, আছে না? সবাই ঘরে যে বেটি ছেলে আছে। ভালোই এর কি করছেন নাকি? ভালোই। আচ্ছা, এবার আপনাকে আমি বলি যে দোকান যদি দিলেন তো মহিলারা কেন ওখানে চলাচল করে? মহিলারা কেন চলাচল করে? শরীরে কি যা আছে সবই পুজ ভরা আছে? জি, যদি পুজ থাকে তো দার্জিলিং এ যদি কোনো বড় হসপিটাল থাকে তো বড় হসপিটালে গিয়ে সব পুজ বের করে রক্ত ভরার চেষ্টা করিয়েন। আপনার কন্যার জিলাপি খাওয়ার প্রয়োজন, আপনি যাবেন। আপনার কন্যার ফুচকা খাওয়া প্রয়োজন, আপনি যাবেন। আপনার স্ত্রীর বাদাম খাওয়া প্রয়োজন, আপনি যাবেন। আপনার স্ত্রীর ঝুড়ি খাওয়ার প্রয়োজন, আপনি যাবেন। আপনার স্ত্রী যাবে না, আপনার স্ত্রী যেতে পারে না। হাজার হাজার মহিলা ওখানে আড্ডা মারে, হাজার হাজার পুরুষ আড্ডা মারে। আপনার স্ত্রীকে একটা ভ্যান চালক আড্ডা মারে, টোটো চালক আড্ডা ধাক্কা মারে, গ্রামের মানুষও ধাক্কা মারে। আপনার খারাপ লাগে না? আপনি এখন মনে করেছেন আমার স্ত্রী ফ্রি, আমি একাই ব্যবহার করব, সবাই ব্যবহার করুক, তাই না? আমি একাই হক আদায় করব, সবার একটু হক আছে, তো আদায়টা করুক হক। তাই স্ত্রীকে বাজারে ঘুরতে পাঠিয়ে দিয়েছেন। আপনি চেয়ারে কাপুরুষের বাচ্চা কাপুরুষ বসে আছেন, আর স্ত্রী বাজারে ঝুড়ি জিলাপি কিনছে। কথা মেলে না মনে হয় নাকি? কথা মিলছে? আপনার স্ত্রী এখন পর্যন্ত বাজারে ঘুরছে গো, এখনো। ঝুড়ি জিলাপি খাওয়ার প্রয়োজন, আপনাকে ঝুড়ি জিলাপি কিনে এনে দিতে হবে। ওই বাদাম খাওয়ার প্রয়োজন, আপনাকে বাদাম কিনে এনে দিতে হবে। ফুচকা খাওয়ার প্রয়োজন, আপনার মেয়েকে, আপনার কন্যাকে, আপনার মাকে, আপনার স্ত্রীকে ফুচকা আপনি কিনে এনে দেবেন। ও ফুচকাওয়ালার কাছে যাবে না, ও ঝুড়ি জিলাপিওয়ালার কাছে যাবে না, ও ওই বাদামওয়ালার কাছে যাবে না, আপনি যাবেন। দার্জিলিং জেলার কোন এক পুরুষ মানুষ যাবে,
সেই ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা এনে তারপরে তার মাকে, তার বোনকে, তার ছেলে মেয়েকে খাওয়াবে। মহিলারা অন্তত ফুচকার দোকানে যেতে পারে না। তো আব্দুল করিম ভাই যাচ্ছে কেন? সবাই কাপুরুষ দার্জিলিং এ বসবাস করছে তাই যাচ্ছে। পুরুষ হলে অন্তত তার স্ত্রী বাজারে যেতে পারতো না, এটা আমরা বলি। পুরুষ হলে অন্তত তার স্ত্রী বাজারে যেতে পারতো না। পুরুষ মানে ক্ষমতা, মনে আছে কি? পুরুষ মানে ক্ষমতা। ওই যে ক্ষমতা আপনি মনে করেছেন যে দার্জিলিং এ কাজ করে খাওয়াতে হবে, এটাই ক্ষমতা, তাই না? এতটুকুই ক্ষমতা। এই সিদ্ধারিতে যৌন ক্ষমতা থাকে সব থেকে বেশি শরীরের মধ্যে। সিদ্ধারিতে সব থেকে বেশি যৌন ক্ষমতা থাকে। তো এই সিদ্ধারিতে যৌন ক্ষমতা থাকার নামে কি শুধু ক্ষমতা না? চোখ যেই দিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। কথা বলেন, যেদিকে চোখ ঘুরবে তার নাম ক্ষমতা না সিদ্ধারিতে যৌন ক্ষমতা থাকার নাম ক্ষমতা? যেদিকে দুই চোখ ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। কই ঠেকাতে পারলেন না, বলতে পারলেন না আপনার স্ত্রীকে, রহিমা ফুচকাওয়ালার কাছে আছো, দাঁত ভেঙে দেবো একেবারে, যাও বাড়ি যাও। তারপরে কোনো কথা, তুমি কেন ফুচকাওয়ালার কাছে? তুমি কি ইহুদির মেয়ে? তুমি কি খ্রিস্টানের মেয়ে? তুমি কি নাসারার মেয়ে? তুমি কি ইহুদির মেয়ে হিসেবে বসবাস করছো নাকি দার্জিলিং এ? তুমি আমার মেয়ে, তুমি আমার স্ত্রী, তুমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছো, অতএব তুমি অন্তত ফুচকাওয়ালার কাছে যেতে পারো না। আমি কাপুরুষ নই, আমি আব্দুল করিম, আমি পুরুষ বেঁচে আছি, আমার স্ত্রী বাজারে কেন? আমি আব্দুর রহমান আমার স্ত্রী ফুচকাওয়ালার কাছে কেন? আমি আব্দুর রহমান আমার স্ত্রী ওই ঝুড়ি জিলাপিওয়ালার কাছে কেন? আমি পুরুষ মানুষ বেঁচে আছে, আমার স্ত্রী বাজারে যাবে না? আমি পুরুষ বেঁচে আছে, আমার স্ত্রী ফুচকাওয়ালার কাছে যাবে না? আমি পুরুষ বেঁচে আছে, আমার স্ত্রী ঝুড়ি জিলাপিওয়ালার কাছে যাবে না? আমি ঝুড়ি জিলাপি কিনে এনে দেবো। এখন যত যুবকের স্ত্রী, যত মুরব্বী সাহেবের স্ত্রী কন্যাগণেরা বাজারে ঘোরাঘুরি করছে, এরা কেউ পুরুষ নয়, এরা সব কাপুরুষ, এরা সব কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, এরা সব কাপুরুষ। এমন কোন মায়ের বেটা দার্জিলিং এ বসবাস করে বলতে পারে আমি পুরুষ, আমার স্ত্রী বাজারে ঘুরছে? ওকে যদি দার্জিলিং এর চিকনমাটিতে কবর না দিয়ে দিই, এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলুক যে আমি পুরুষ হিসেবে চিকনমাটিতে বসবাস করছি? দেখেন আপনার অবস্থা কি করি, কোরআন হাদিস দিয়ে কি দেখাতে চাচ্ছেন নিজেকে? আপনি মনে করিয়েন না যে বিবাহ দিয়ে শুধু ছেলে মেয়ে হলেই পুরুষ, এটা পুরুষ নয়। পাশে চিকন মাঠে যদি পাগল থাকে, পাগলের বিবাহ দেন, 7-8 মাস পর বাচ্চা হবে ইনশাল্লাহ, হবে না? ও পুরুষ, কিন্তু ওই পুরুষ বলতে পারে না আম্মু আজকে বাজারে ঘুরছেন, আম্মু আজকে যে হাজার হাজার লোক আসবে, আম্মু আপনার ঘোরা যাবে না। রহিমা আজকে বাজারে ঘুরছো তুমি? না না না, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। হাজার হাজার লোক চিকন মাটিতে আজকে জালসা শুনতে আসবে রহিমা, অতএব তুমি আজকে অন্তত জালসার স্থানে বের হইও না। এ কথা কে বলতো বলেন তো দেখি? কথা বলে আমি আপনাদেরকে বুঝাতে পারি না মনে হয়, একটু কথা বলেন আমার সাথে। কে বলতো দেখি কথাটা, বলেন তো দেখি। মেয়ের বাবা, ঠিক, জাযাকাল্লাহু খায়রান। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? পারছেন না তো কথা বলো না কেন? ভয় লাগছে নাকি? চিকন মাটির মানুষ মারবে নাকি? মারলে যে আমাকে মারবে গো, চেয়ারে যে আমি আছি, চেয়ারে কে আছে এই চেয়ারটায়? তো মারলে কাকে মারবে? আমাকে। তো আপনারা প্রশ্নের উত্তর দিতে ভয় করছেন কেন? বাংলাদেশের বক্তব্য শুনেছেন কোনোদিন? শুনেছেন কি? কথা বলেন, শুনেছেন না? তো ওদের বক্তব্যের গতি শেষ হতে না হতে তারা এত জোরে চেঁচিয়ে উঠবে যে ঠিক বলেছেন, একেবারে চেঁচাই না? তো ওদের মতো আমি আপনাদেরকে চেঁচাতে বলছি না, আমি বলছি যে আমি যে বাক্যটুকু বললাম সে বাক্যটুকু বুঝে এসেছে। জি, আমি এতটুকু আপনাকে বোঝাতে চাইছি যে পুরুষ ওই ব্যক্তি যে বলতে পারে আজকে 23 তারিখ দার্জিলিং এ চিকন মাটিতে জালসা আছে, অতএব বাড়ির অন্তত কোনো মহিলা বাড়ি থেকে বের হবে না, এই কথা বলে যারা বাড়ি থেকে জালসার স্থানে আসতে পারে তারাই হলো পুরুষ, তারাই হলো
পুরুষ। আর এই কথা না বলে যারা আজকে বাড়ি থেকে বেরিয়ে এসেছে তারা হলো কা পুরুষ, তারা কা পুরুষ, তারা কা পুরুষ। এদের পুরুষত্ব শরীরে নেই, এদের পুরুষত্ব শরীরে নেই। যদি পুরুষত্ব থাকতো তাহলে অন্তত আমার স্ত্রী আজকে বাজারে ঘুরতো না। একটু আপনি আমার দিকে তাকান তো দেখি খারাপ লাগে কিনা, একটু আপনি আমার দিকে তাকান দেখি তো খারাপ লাগে কিনা। ওই দার্জিলিং পাহাড়ি এলাকা থেকে আপনার একটা স্ত্রীকে বিবাহ করে নিয়ে এসেছেন। এই ছেলেগুলো তোমাদেরকে বলছি, তোমরা শোনো, তোমাদেরকে বলছি, দার্জিলিং পাহাড়ি এলাকা থেকে একটা সুন্দরী মহিলাকে 5,000 টাকা মোহরানা দিয়ে বিবাহ করে এই চিকন মাটিতে নিয়ে এসেছো। তুমি মোহরানা আদায় করলে, সায়া ব্লাউজ তুমি কিনে দিলে, চাল ডাল সব তুমি কিনে দিবে, আর ধাক্কা মারবে তোমার ফুচকা বলা। হ্যাঁ, কথা এখনো ক্লিয়ার হয়নি মনে হয়। মোহরানা আদায় করব আমি, সায়া ব্লাউজ কিনে দেবো আমি, চাল ডাল শাকসবজি যাবতীয় জিনিস সব কিনে দিব আমি, আর ধাক্কা মারবে নাকি আমার চাচাতো ভাই খালাতো ভাই। ছি 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 ছি, খারাপ লাগে না? একটুকু খারাপ লাগে না? আপনার স্ত্রীকে আজকে হাজার হাজার যুবক দেখেছে, এতটুকু খারাপ লাগে না? নাকি শরীরে যা আছে সবই পুজ, রক্ত নেই? এতটুকু রক্ত থাকলে, এতটুকু ইমান থাকলে অন্তত আজকে গায়ে বাধ্য যে ছি, আমি বিবাহ করলাম, আমার ধাক্কা মারছে অন্য পুরুষে, অতএব আমার স্ত্রীকে কেউ ধাক্কা মারতে পারবে না, আমার স্ত্রী আমার কাছে থাকবে। এই বক্তব্য আপনাকে আমি বুঝাতেই পারি না, আপনাকে বুঝাতে পারছি কিনা আমিও বুঝতে পারি না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, আল্লাহ তুমি এই দার্জিলিং এর চিকন মাটির মানুষকে তুমি বোঝার ক্ষমতা দান করো। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি আরো একটি কথা বলি। আপনি হয়তো ভাবছেন মেয়েকে আর স্ত্রীকে দিনের বেলায় পেট দেখিয়ে জাতির সামনে পাঠিয়ে দেবো, রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত কিনে নিব। এই নীতি ভুল, এই নীতি চলবে না, এই নীতি বাতিল, এই নীতি বাতিল, এই নীতি বাতিল। কেন? আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। এক, মুদমিনুল খামর, যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি খায় পান করে যারা, তাদের উপরে জান্নাত হারাম। বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি খায় পান করে যারা, তাদের উপরে জান্নাত হারাম। আইন আজকে পাস হয়নি, আইন আজ থেকে 1450 বছর পূর্বে পাস হয়েছে। হাদিস এখন না আছে এবং মিসকাতে পড়ে আছে। আপনাকে আমি বলে যাচ্ছি, রাসূলের বাণী, তিনি বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তাদের উপর জান্নাত হারাম। তার 1 শ্রেণীর মানুষ যারা বিড়ি, গুলগুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট খায় পান করে যারা, তাদের উপর জান্নাত হারাম। জরুরি এখানে একটি কথা, জরুরি এখানে একটি কথা, পিছনে লেখা নেই না? কাগজটা দেন তো একটা আমাকে, লিখার কাগজগুলা ওটাই দেন, উপরেরটা দেন। একজন পড়তে পারেন যারা, যে দেখতে পাচ্ছেন, কে বলেন তো, পড়েন তো দেখি কি লেখা আছে এখানে, পড়েন, একজন পড়েন। কি লেখা আছে বলেন তো ভাই? বিরাট ধর্মীয় জালসা, তাই না? এবার আপনাকে আমি বলছি যে আজকে এই জালসাতে, বিরাট ধর্মীয় জালসাতে বিড়ি পকেটে আছে নাকি এখনো? আছে না? আচ্ছা, এখন পকেট চেক করলে তিরঙ্গা গুটকা পাওয়া যাবে? পাওয়া যাবে। ওই গুটকা তিরঙ্গা জালসাতে বিক্রি হচ্ছে, তাই না? বলেন, কথা বলেন না গো। ওই গুটকা তিরঙ্গা গুলো জালসায় বিক্রি হচ্ছে কি? হচ্ছে। তাহলে এই গুটকার দোকানটাকে লাথি মেরে যদি না চুরমার করতে পারেন, তাহলে আপনি কি উপকার করবেন জালসার বলেন? আজকে এখানে ছেলেগুলো আমার বক্তব্য শুনে বলবে, তাই তো গুটকা ছেড়ে দিতেই হবে, গুটকাটা ছেড়ে দিলেই হয়। আবার বাইরে গিয়ে গুটকা বলে, একটা গুটকা দাও, তো বক্তব্য শুনে লাভ হলো? মুরব্বী সাহেব, একটা আপনি আমার দিকে তাকান তো, আপনাকেই বলছি। এখানে ভাই বললো যে বিরাট ধর্মীয় জালসা লেখা আছে, তো মুরব্বী সাহেব এটা দুর্গা পূজার প্যান্ডেল নয়। এখানে ছট পূজা হয় না যে আপনি এই ছট পূজাতে মদ খেয়ে আসবেন। এখানে দুর্গা পূজা হয় না যে দুর্গা পূজাতে আপনি মদ নিয়ে আসবেন। এটা কিসের স্থান বলেন তো দেখি আর একবার? জালসার স্থান। এখানে কোনো হারাম জিনিস নিয়ে আসতে পারেন না। এরকম একটা স্থানে যদি হারাম ব্যবসা চলে, হারাম জিনিস চলে, তাহলে বাড়িতে চলবে না কেন?
এই জন্য তো আপনাদের দোকানে বিড়িরও ব্যবসা চলে, সিগারেটও চলে, তিরাঙ্গাও চলে, গুটকাও চলে, খৈনিও বিক্রি হয়, হয় না? মনে হয় হয়। এদের উপরে জান্নাত হারাম আল্লাহ নবী আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন। ঠেকান এখন কথাকে। এখন আব্দুল করিমকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার নেই। আব্দুল করিমকে এখন যদি 2-3 থাপ্পড় লাগিয়ে দেন, আব্দুল করিমের ক্ষমতা নেই, আব্দুল করিম আপনাকে বাধা দিতে পারবে না। কিন্তু আল্লাহর নবী আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ যারা মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট খাই পান করে, তারা জান্নাতে যাবে না। এখন হয়তো এই কথা শুনে 1 শ্রেণীর যুবকেরা বলবে, ও আব্দুল করিম ভাই, আমাদের অমুক গ্রামের হুজুর যে বলেছে এগুলো মাকরু। তাহলে এখন কি করবেন? হুজুর ভাই, যুবক ভাই, তোমাকে বলছি, তোমার হুজুর মাকরু বলেছে কেন জানো তুমি? তোমার হুজুর নিজে খায় গো, এই জন্য মাকরু বলেছে। তুমি চেক করে দেখো, তোমার হুজুর বক্তব্য দিতে আসছে তো তোমার হুজুরের ঠোঁটে করে লাল টুকটুকো হয়ে আছে জর্দা পানে, আর বুক পকেটে একটা জর্দা পান ভরাই আছে, থাকে না? না, তোমার হুজুর তোমাকে ধ্বংস করেছে। যুবক দেখো, যুবক তোমাকে বলছি, কবরে হুজুরের প্রশ্ন করা হবে না, কবরে বলা হবে না যে হুজুর কি বলেছে। তোমাকে বলবে আল্লাহ তোমাকে কি বিবেক বুদ্ধি দেয়নি? আল্লাহ কি তোমাকে জ্ঞান দেয়নি? তখন তুমি বলবে নাম, হ্যাঁ আমাকে জ্ঞান দেওয়া হয়েছিল। তুমি এই জ্ঞানের কি করেছিলে? তখন তুমি বলবে যে আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলামের কথাকে মিথ্যা মনে করেছিলাম। তখন ফেরেশতারা এমন বাটাম পিটা করবে, তোমাকে মাটির সাথে মিশিয়ে দিবে একেবারে। ফেরেশতাদের কাছে হাত থাকবে একটা হাতুর, ছোট মিত্রাক, যে কাঠুরাদের কাছে যে হাতুর থাকে ওই হাতুরকে মিত্রাক বলা হয়। হাদিসও এইভাবে আল্লাহ নবী বলছেন, মিত্রাক, এই হাতুর দিয়ে একটা কবরবাসীকে পিটানো হবে। এই মিত্রাক, এই হাতুর যদি মাউন্ট এভারেস্ট পাহাড়ে এইভাবে ছেড়ে দেওয়া হয়, মিত্রাক, এই হাতুর যদি তুর পাহাড়ে ছেড়ে দেওয়া হয়, এই হাতুর যদি উহুদ পাহাড়, তুর পাহাড়, যে কোনো উঁচু উঁচু পাহাড় যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে পাহাড় একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, পাহাড় একেবারে মাটির সাথে ধূলিসাৎ হয়ে মিশে যাবে। এরকম হাতুর দিয়ে এত শক্তিতে একটা মানুষকে মারবে ফেরেশতাগণ, এত শক্তিতে মারবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? যেই ফেরেশতা পিটাবে সেই ফেরেশতা 2 চোখে অন্ধ, যেই ফেরেশতা মারবে সেই ফেরেশতা কানে শোনে না, তারা চোখেও দেখে না, কানেও শোনে না, কোথায় মারবে তার দেখার কোনো বিষয় নেই। একটু আপনাকে আমি দেখাই ফেরেশতাদের ক্ষমতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই গোটা পৃথিবীটাকে একজন ফেরেশতা এইভাবে ধরে এইভাবে উল্টে দিতে পারেন। এরা হলো ফেরেশতা। এই পুরো পৃথিবীটাকে এইভাবে ধরে এইভাবে উল্টে দিতে পারেন, তার নাম ফেরেশতা। এরকম ফেরেশতা দিয়ে একটা মানুষকে পেটাবে। এই লোকটাকে যখনই পেটা হবে, আল্লাহ নবী বলছেন, এই লোকটা মাটির সাথে একবারে মিশে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। এই লোকটা মাটির সাথে মিশে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে কি দিয়ে বুঝাই কবরের শাস্তি কত কঠিন? আল্লাহ নবী বলছেন, যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি খাই পান করে যারা, তাদের এই শাস্তি দেওয়া হবে। আমি আপনাকে বোঝাতে অক্ষম মুরব্বী সাহেব, আপনার পকেটে কিভাবে বিড়ি, গুল, গুটকা থাকতে পারে? আপনি মুসলমান হিসেবে পরিচয় দেন, অথচ বিড়ি থাকে পকেটে। আপনাকে যখন কোনো মানুষ জিজ্ঞাসা করে আপনার নাম কি, তখন আপনি বলেন আমি আব্দুর রহমান, আপনি বলেন আমার নাম আব্দুল জব্বার, আপনি বলেন আমার নাম আব্দুল করিম। এরকম একটা নামের সাথে এরকম একটা জায়গাতে আপনি কিভাবে বিড়ি, গুল, গুটকা নিয়ে ঘুরে বেড়াতে পারেন? ছি 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 ছি। আমরা তো এগুলোকে সমর্থন করি না, আমরা তো এগুলোকে সমর্থন করি না। যারা এগুলো খায় তাদের সাথে আমরা কথাও বলি না, যদি জানতে পারি। ইনশাল্লাহ যদি জানতে পারি যে ওই লোকটা বিড়ি খায়, ওদের সাথে আমরা কথাও বলি না। এখন আপনাকে বলছি, এবার আল্লাহ বলছেন খুদিল আফওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে ক্ষমা করেন, ওয়ামুর বিল উরফ, এবং সৎ কাজের আদেশ করেন, ওয়ারিদ আনিল জাহিলিন, মূর্খ লোকেদেরকে এড়িয়ে চলেন। আচ্ছা বলেন তো, বাণী কার? আল্লাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ খুদিল আফওয়া, আপনি মানুষকে ক্ষমা করেন। আপনাকে কেউ গালি দিয়েছে তো ক্ষমা করে দেন, কেউ এক থাপ্পড় মেরেছে ক্ষমা করে দেন। ওয়ামুর বিল উরফ, এবং আপনি আদমের ছেলে মেয়েকে বলেন যে তোমরা সৎ কাজ করো, তোমরা ভালো কাজ করো।
শেষের বাক্যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়ারিদ আনিল জাহিলিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মূর্খ লোকেদের সাথে চলাচল করবেন না। আচ্ছা, এবার আপনাকে আমি বলি, মূর্খ লোকেদের সাথে চলতে নিষেধ কে করছেন? আল্লাহ। তো আল্লাহ যদি নিষেধ করতে পারেন মূর্খ লোকেদের সাথে চলাচল করতে, তাহলে আমি বলতে পারি না? জি। তো আমি যদি এখন বলি যারা বেরি গোল গুটকা গাঁজা হিরোইন খায় তাদের সাথে চলাচল করবেন না, তো আমি দোষী না আল্লাহ দোষী? আল্লাহ দোষী। তো আপনি কি মনে করেন যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন খায় তারা শিক্ষিত না অশিক্ষিত? জি, অশিক্ষিত। তাহলে যারা বিড়ি গুল গুটকা এখন পর্যন্ত খায় তাদেরকে যে শিক্ষিত বলবে সেও একটা অশিক্ষিত, যে খায় সে ডবল অশিক্ষিত। বোঝেননি? এই ছেলে, তুমি হয়তো এখন বলছো যে আব্দুল করিম ভাই কি বলছেন আপনি নতুন নতুন কথা। আমাদের দার্জিলিং এর হেড শিক্ষক আমার আব্বা। আমার আব্বা কিন্তু সিগারেট খায়, তো আমার আব্বা কি অশিক্ষিত? হ্যাঁ যুবক, তোমার আব্বা অশিক্ষিত। তোমার আব্বাকে যদি শিক্ষিত দাবি করতে হয় তাহলে তোমার আব্বাকে আজকে বলতে হবে সিগারেট তোমার মুখে আমি লাথি মারি, লাথি মেরে সিগারেট বিড়িকে এক জায়গায় রেখে পা দিয়ে ডট দিয়ে তওবা করে বলতে হবে আল্লাহ জিন্দেগিতে আমি বেঁচে থাকা অবস্থায় সিগারেট বিড়ি গুল গুটকা আমার পকেটে ওঠার সুযোগ পাবে না। বলতে পারবেন ইনশাল্লাহ? বলতে পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর যদি বলতে না পারেন তাহলে আপনি অশিক্ষিত মানুষের সাথে চলেন, অশিক্ষিত মানুষ যাবে যেখানে আপনিও যাবেন সেখানে। যারা এই যাবতীয় খাইপান করে তারা জাহান্নামে যাবে, তারা যারা একে সমর্থন করে তারাও জাহান্নামে যাবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বোঝাতে চাইছি যে শিক্ষিত হয়ে পৃথিবীর বুকে বসবাস করার চেষ্টা করেন, মান সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঁচু করবেন। যার অনেক প্রমাণ কোরআন এবং হাদিসে, যার অনেক প্রমাণ কোরআন এবং হাদিসে, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ যারা এইগুলো যাবতীয় খায় পান করে। সম্মানিত মুরব্বী সাহেব, আরো একটি আপনাকে আমি কথা বলি, সেটা হচ্ছে আপনার আপনার হুজুরকে নিয়ে। আপনার হুজুর বলছে যে এইগুলো খাওয়া মাকরু। আচ্ছা, মেনে নিলাম মাকরু। হুজুরের কথা যদি মাকরুই হয়, হুজুরকে এবার আপনি জিজ্ঞাসা করেন যে হুজুর মাকরু মানে কি? মাকরুর তো একটা অর্থ হবে। আমার নাম আব্দুল করিম, তো আব্দুল করিমের তো অর্থ আছে। আপনার নাম আব্দুর রহমান, আব্দুর রহমানের তো একটা অর্থ আছে। কথা বোঝেননি? তো মাকরু হচ্ছে আরবি শব্দ। তো হুজুর মাকরুর অর্থটা কি? হুজুর কি বলে শোনেন। দেখেন, হুজুর হয়তো বলবে মাকরুর অর্থ খারাপ, অপছন্দনীয়। মাকরুর অর্থ খারাপ, অপছন্দনীয়। তখন হুজুরকে বলেন, ও হুজুর সাহেব, তো অপছন্দনীয় জিনিস খাচ্ছেন আর আমাদের মসজিদের ইমামতি করছেন কেন? কথা বোঝাতে পারিনি মনে হয়। অপছন্দনীয় জিনিস খাচ্ছেন আর আমাদের ইমামতি করছেন কেন? আপনি অপছন্দনীয় জিনিস কেন খাবেন? আপনি যদি এইগুলো খান তাহলে গ্রামের মানুষ তো খাবেই। একটা বাংলা ভাষায় প্রবাদ বাক্য আছে, আমাদের শিক্ষক বলতেন যে শাশুড়ি যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে তো বৌমারা ঘুরে ঘুরে পেচ্ছাপ করবে। কথা শুনেছেন কি? কথা বুঝতে পারেননি মনে হয় না? এর অর্থ হচ্ছে যে দায়িত্বশীল যদি একটা খারাপ কাজ করে তো গ্রামের মানুষ তার থেকে বেশি খারাপ কাজ করার চেষ্টা করবে। কথা বুঝেননি? তো এখন এবার আমি বলছি, আপনাদের যে সভাপতি সেও বিড়িখোর, যে ক্যাশিয়ার সেও সুদখোর, যে সভাপতি সেও ঘুষখোর, যে ইমাম সাহেব সেও বিড়িখোর, সেও গুলখোর, তো কে কাকে এখন বাধা দিবে? যে তো কে এখন কাকে বাধা দিবে? তাই সর্দার, ক্যাশিয়ার, সভাপতি, ইমাম সাহেব বলছে এরকম করে খাবি কতদিন, না তো গোলে মলে যায় যতদিন। এইভাবে চল এখন। তাই হুজুরও খায় সিগারেট, সর্দারও খায় সিগারেট, সভাপতিও খায় গুল, হুজুরেও খায় গুল। হুজুর নিষেধ করে না। হুজুর এই জন্য আমি বক্তব্যের মাঝে হুজুরকে বলেছিলাম 12-13 বছর মাদ্রাসায় পড়ে কোনো উপকার করতে পারেননি। 12-13 বছর পরে আপনি কি জাতির উপকার করলেন? ওই মাঠে আনারসের চাষ করতেন, মেলায় ভালো হতো। যে আপনাদের দিকে আনারস আছে তো এই জন্য আনারসের কথা বললাম। আর আমাদের দিকে হুজুরকে বলেছিলাম ধানের চাষ করিয়েন।
ধানের চাষ করলে অনেক উপকার হতো হুজুর, 12-13 বছর মাদ্রাসায় আপনার কোনো লাভ হয়নি। আপনাকে আমি আবারও চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এমন কোন মায়ের বেটা দার্জিলিং এ বসবাস করে বলতে পারে যে বিড়ি খাওয়া যায় ওকে যদি কোরআন হাদিস দিয়ে কবর না দিয়ে দিই আমি? এমন কোন মায়ের বেটা ক্ষমতা আছে বলতে পারে যে জর্দা পান খাওয়া জায়েজ? এমন কোন মায়ের বেটা বলতে পারে যে সিগারেট খাওয়া জায়েজ? এমন কোন মায়ের বেটা বলতে পারে গুটখা খাওয়া জায়েজ? ওকে আবারও বলে যাচ্ছি, চিকন মাটিতে কোরআন হাদিস দিয়ে কবর দিয়ে দেবো আমি ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, মা আজকারা কাসিরু ফাকালিলু হারামুন। যে জিনিসের বেসিক্যালি বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু মদ, যে জিনিসের বেসিক্যালি বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু মদ। এই যে মুরব্বী সাহেব আপনাকে বলছি, আপনার হুজুর যে জর্দা খায় সেই জর্দা আপনার হুজুরকে এখন 500 গ্রাম খাওয়িয়ে দেন, দেখি তো তার অবস্থা কেমন থাকে, দেখি তার অবস্থা কেমন থাকে। হুজুরের অবস্থা যদি ভালো থাকে তাহলে জানতে হবে জর্দা খাওয়া জায়েজ, জর্দা হালাল। আর যদি হুজুরের অবস্থা ভালো না থাকে তাহলে জানতে হবে জর্দা হারাম। হুজুরকে খাওয়ান দেখি, যদি হুজুরের অবস্থা ঠিক থাকে তাহলে আজকে আমি ঘোষণা করে বলবো, আমি আব্দুল করিম আমিনুল ইসলাম সেই দিন দার্জিলিং এ বক্তব্য ভুল দিয়েছিলাম, আজকে কথা ফেরত নিলাম, এই কথা আমি বলতে প্রস্তুত। আর আপনি যদি এই কথা না মানতে পারেন তাহলে পান করে প্রমাণ করে দেখান যে আমার শরীর ঠিক আছে, আমার মাথা মস্তিষ্ক ঠিক আছে। এই বাক্য যদি প্রমাণ হয়ে যায়, জিন্দেগি তার জাতির সামনে বক্তব্য দিব না। কেন? বাক্য হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি না জেনে শুনে একটা কথাও বলবেন না। তার ভবিষ্যৎবাণী তিনি বলছেন, আমার জীবনে বড় ভয় আলেম ওলামায়ে কেরামদেরকে নিয়ে, আমার জীবনে বড় ভয় আলেম ওলামায়ে কেরামদেরকে নিয়ে। কি গরম লাগছে গো, একটু টানেন তো সাহেব। আচ্ছা, জাযাকাল্লাহু খায়রান। বসো, দিকে রেখে দেন। আল্লাহ নবী বলছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু লা উম্মতি আইম্মাতা মুদিল্লিন। আমার জীবনে বড় ভয় হয় ভ্রান্ত হুজুরদেরকে নিয়ে, আমার জীবনে বড় ভয় হয় দাজ্জালের ফিতনার চাইতেও বেশি বড় ভয় হুজুরদেরকে নিয়ে। হুজুর হবে নাকি ভ্রান্তে কথা আল্লাহর নবী বলছেন, হুজুর হবে নাকি ভ্রান্তে কথা আল্লাহ নবী বলছেন, হুজুর হবে ভ্রান্তে কথা আল্লাহ নবী বলছেন। হুজুর যদি ভ্রান্ত নাই হয় তাহলে কিভাবে বলতে পারে বিড়ি খাওয়া জায়েজ? ওই যে বক্তব্য দিতে গেছিলাম ফারাক্কায়, ফারাক্কার একজন ইমাম সাহেব নাকি বলেছে, কে বলেছে বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা হালাল? আমি আজকে প্রমাণ দিব। লেন এখন তাহলে কে কাকে এখন শিখাবে? যে এখন কে কাকে শিখাবে? ওর বিদ্যা বুদ্ধি কোনো আছে? আল্লাহ মোহাম্মদকে বলছেন, মোহাম্মদ ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এই আদমের ছেলে মেয়েরা আপনাকে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে। কি সম্পর্কে বলছে আল্লাহ? মদ এবং জুয়া সম্পর্কে। তখন আপনি বলেন ফিহিমা ইসমুন কাবীর, এই দুটিতে বড় পাপ হয়। কোন দুটিতে বলেন তো দেখি? মদ আর জুয়াতে বড় পাপ হয়। কে বলছেন কথা? আল্লাহ। আল্লাহ বলছেন। তো হুজুর যে বলছে বিড়ি বাঁধা হালাল, এখন কি করবেন? এবার এখন হুজুরের কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহর কথা। তাহলে হুজুরের কথাতে লাথি মারতে হবে না? হুজুরের কথা এখন লাথি মেরে হুজুরের কথাকে চৌচির করে ফেলে দিতে হবে লাথি মেরে। এই জন্য হুজুর সম্পর্কে আল্লাহ নবী আজ থেকে 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলছেন, আইম্মাতা মুদিল্লিন, ভ্রান্ত হুজুরদেরকে নিয়ে আমার বড় হয় যে হুজুর হবে ভ্রান্ত। আরে হুজুর যদি ভ্রান্ত নাই হয় তাহলে আজানের পর আবার কেউ, আজানের পূর্বে কেউ আবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে? হ্যাঁ, কথা বোঝেননি মনে হয়। হুজুর যদি ভ্রান্ত নাই হলো তাহলে আল্লাহ নবী বললেন কেন যে হুজুর হবে ভ্রান্ত? হুজুর ভ্রান্ত তার বাস্তব প্রমাণ। মাগরিবের সালাত আদায় করতে যাচ্ছি, ঠিক আযানের পূর্বে কোন দিক থেকে আওয়াজ হয়েছে ভেসে আসছে, তিনি বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। শোনেননি মনে হয় আপনারা? শুনেছেন না? আবার আজানের পরে পরে বলা হয়, জালসার স্থানের পর জালসা যখন শেষ হয় হুজুরের, তখন একটা খাদ্য সামনে দিকে রেখে তাকে ফাতেহা বলা হয়। ফাতেহা, ফাতেহা বোঝেন কি? ফাতেহা বোঝেন শেখ? ফাতেহা বোঝেন? এ ভাইরা বোঝে। এর অনেক শিক্ষিত মানুষ আছে, এরা সব আলেম ওলামায়ে কেরাম, এরা সবাই শিক্ষিত মানুষ, এরা বোঝে ফাতেহা। ফাতেহা মানে একটা বিরিয়ানির পাত্রকে নিয়ে আসবে,
বিরিয়ানির পাত্রটা সামনে থাকবে, ওইখানে সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক, ইখলাস, সূরা আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুটি অংশ আয়াত পাঠ করে এইভাবে থুতু দিবে। ওই থুতুর খাদ্য সবাই খাবে, এখন সবাই খাবে। ও নাকি পীরে কেবলা, ও হুজুরে আলা, বড় হুজুর, উঁচু হুজুর। এই হুজুর বক্তব্যের পরে পরে বলছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। হুজুর বলে না, মনে হয় বলে না। তো এর ব্যাপারে তো আল্লাহ নবী বলেছেন যে আমার হুজুরকে নিয়ে বড় ভয়, ভ্রান্ত আলেমকে নিয়ে বড় ভয়। হুজুর বলছে এই কথা নাকি কোরআনে আছে। এবার এই দরুদ নাকি কোরআনে আছে। দরুদ কোথায় আছে? কোরআনে আছে। হুজুর বলছে কোরআনে আছে। হুজুরকে যখন বলা হচ্ছে হুজুর কোথায় আছে কোরআনে, না তো কোরআন আছে, খুঁজিয়েন। আর প্রমাণ পেশ করতে পারে না। তাহলে হুজুরের ব্যাপারে আল্লাহ রাসূলের যত ভবিষ্যৎবাণী, একেবারে খুব ভয়াবহ ভবিষ্যৎবাণী, তার এটি একটি। এই জন্য আল্লাহ নবী বলছেন, হুজুর শোনো, তোমার ঠোঁট দুটাকে কেটে ফেলা দেওয়া হবে, ঠোঁট দুটাকে আগুনের কাঁচি দ্বারা কেটে ফেলা হবে, আগুনের কাঁচি। একটু প্রমাণ দেখাই, হয়তো আপনার বিশ্বাস হয় না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাইতুল লাইলাতা উসরিয়া বিরিজালান তুকরাজু সিফাহুম বিমাকারজি মিনান নার। আমাকে যখন দুইজন ফেরেশতা মেরাজে নিয়ে গেলেন, দুইজন ফেরেশতা আমাকে মেরাজে নিয়ে গেলেন, তো মেরাজে যেতে 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 দেখলাম কিছু লোক আগুনের কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছে। কিসের কাঁচি? আগুনের কাঁচি। আগুনের কাঁচিটা নিয়ে দুই ঠোঁটে এইভাবে ভিড়িয়ে আছে। এই ঠোঁটে ভিড়িয়ে ঠোঁট দুটাকে কেটে ফেলে দিচ্ছে, একবার দুখান করে দিচ্ছে। তো আল্লাহ নবী দেখেও অবাক। এই দৃশ্য দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছেন, জিবরাইল মান হাউলে, এরা কারা? এদের কেন এই অবস্থা? এরা একা একাই কেন নিজের ঠোঁটকে কেটে ফেলে দিচ্ছে? জিবরাইল, এদের কেন এই অবস্থা একটু বলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ নবী, আল খুতাবাউ মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তা সাহেব। এরা আপনার উম্মতের কারা? বক্তা মানুষ, যারা বক্তব্য দিয়েছে কিন্তু কোরআন হাদিস দিয়ে বক্তব্য দেয়নি। এরা আপনার উম্মতের বক্তা মানুষ, যারা নিজে যে বাক্য বলেছে সেই বাক্য আমল করেনি। আল্লাযীনা ইয়ামুরুনা নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, এরা নিজে সৎ কাজের আদেশ করত কিন্তু সৎ কাজ পালন করতো না, ওই কাজ নিজে করতো না। আপনাকে এবার বলছি, হুজুর যে বলছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এই বাক্য যদি কোরআনে না থাকে, এই বাক্য যদি হাদিসে না থাকে, তাহলে হুজুরের অবস্থা এখন কোথায়? কোথায়? জাহান্নামে। বুখারী মুসলিম। আল্লাহ নবী বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। এমন কথা যদি হুজুর বা কোন গ্রামের মানুষ বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম। একটু আপনাকে আমি বোঝাতে চাইছি যে যেই কথা বলবেন সেই কথা যেন আল্লাহ এবং রাসূলের হয়। যতটুকু কথা বলবেন বলুন না কেন, সেই কথা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের হয়। একটু কথা যদি বাড়িয়ে বলেন, সেই কথাটা যদি রাসূলের না হয়, তাহলে থাকার জায়গা কোথায়? এখন জাহান্নাম। এখন আপনাকে আমি বলতে চাইছি, যেভাবে বক্তব্য পেশ করেন, যেভাবে জুমার খুতবা রাখছেন রাখুন না কেন, সে বাক্য, সেই গতি যেন রাসূলের হওয়া লাগে। যদি সে বাক্য গতি রাসূলের না হয়, তাহলে হয়তো বা জাহান্নাম যেতে হবে। আপনাকে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ভ্রান্ত আলেম, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত ইমাম সাহেব, ভ্রান্ত হুজুর সাহেব। একটু আপনাকে আমি আরো বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 2 শ্রেণীর মানুষ আকুন, পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ে, যারা পিতামাতার অবাধ্য চলে, পিতামাতার কথাকে যারা মান্যতা দেয় না, তারা জাহান্নামে যাবে। 3, আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আলহিল খাবাস, বাড়িতে যারা বেহায়াপনা সুযোগ দেয়। এই বাক্যটা বলার জন্য কতক্ষণ ধরে কোন দিকে চলে গেলাম। এই বাক্যটা বলার জন্য হাদিসটাকে শুধু পেশ করেছিলাম। আল্লাহ নবী বলছেন, আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, বাড়িতে যারা বেহায়াপনা সুযোগ দেয় তারা জান্নাতে যাবে না। মুরব্বী সাহেব, একটু আপনাকে বলি, আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন আর বাড়িতে যদি বেহায়াপনা সুযোগ দিয়ে থাকেন, তাহলে আপনি তাহাজ্জুদে জান্নাত পাবেন না। আপনার বাড়িতে যদি কন্যা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, রাতের বেলা যদি তাহাজ্জুদ পড়েন,
জান্নাত হবে না। একটু আপনাকে বলি, আপনাদের এই চিকনো মাটিতে মহিলারা পুকুরে বা নদীতে গোসল করে কি করে না? না, আলহামদুলিল্লাহ। পুকুরে বা নদীতে গোসল করে না এটা ঠিক, কিন্তু বাইরে টিউবওয়েলে ঠিকই থালা বাসন মাঝে মাঝে, হ্যাঁ থালা বাসন মাঝ চাই ছেলে। তোমাকে বলছি, তুমি তোমার মায়ের জন্য অন্তত কলটাকে ঘিরে দিতে পারো না গো? হ্যাঁ, কলটাকে ঘিরে দিতে পারো না? ওরা তোমার মা যে গো, ওকে কেউ দেখতে পারে না তোমার বাপ ছাড়া, ওকে কেউ দেখতে পারে না তোমার পিতা ছাড়া, তোমার আব্বু ছাড়া কেউ দেখতে পারে না। তুমি ঘিরে দিতে পারো না কেন? তুমি বলছো আব্দুল করিম ভাই আমার কাছে টাকা নেই, যে টাকা নেই, দেখবে তুমি তোমার কাছে টাকা আছে কিনা দেখাবো। দেখো তোমাকে দেখাচ্ছি। ওই অ্যান্ড্রয়েড ফোনটার দাম ক টাকা গো? কথা বলেন, আপনাকে বলছি ক টাকা অ্যান্ড্রয়েড ফোনটার দাম? হ্যাঁ, আনুমানিক 15 নিচে ছেলেদের কাছে ফোন নেই, 15,000 নিচে। জি জি। এবার আপনাকে আমি বলছি, 15 থেকে 20,000 টাকা দিয়ে একটা সুন্দর করে বাথরুম ঘেরা যেত না? যেত। তো তুমি আগে অ্যান্ড্রয়েড ফোনটা না নিয়ে তুমি তোমার মায়ের জন্য পায়খানা বাথরুম ঘিরে দিতে পারলে না? যেখানে তোমার মা থালা বাসন মাজবে, যেখানে তোমার মা গোসল করবে, যেখানে তোমার মা সবকিছু করবে, কেউ দেখতে পারে না, ওই জায়গাতে তোমার মা থালা বাসন মাজবে, তুমি অ্যান্ড্রয়েড ফোন নিলে কেন? কেন নিলে? আপনাকে এখন বলতে চাইছি, হয়তোবা ফোন জিদের বসে বা আবেগের বসে নিয়ে ফেলেছেন। এখন কি করবো আব্দুল করিম সাহেব? অন্য পরামর্শ দেন। এবার আপনাকে আমি পরামর্শ দিচ্ছি। চট ছালা বোঝেন কি? চট ছালা বোঝেন? ওই চট ছালা দিয়ে কল টিউবওয়েলের চতুর্দিক ঘিরে দিবেন, ইনশাল্লাহ ঘিরে দিতে পারবো ইনশাল্লাহ। টিউবওয়েলের চতুর্দিক চট ছালা দিয়ে ঘিরে দেবো, ওইখানে আমার মা থালা বাসন মাজবে, ওইখানে আমার মা গোসল করবে, কেউ দেখতে আর পাবে না ইনশাল্লাহ। পাবে? কেউ পাবে না। এতটুকু কাজ মনে থাকবে ইনশাল্লাহ। আজকের হাদিস আলোচনার সব বাক্য ভুলে যান, এই বাক্যটুকু মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে কাল সকাল হতে হতে বাথরুম পায়খানা ঘেরা চাই ইনশাল্লাহ। আপনার কন্যা, আপনার স্ত্রী চায়ের বাগান ওদিকে পেচ্ছাপ পায়খানা করতে যাবে না। জি, পেচ্ছাপ পায়খানা অন্তত মহিলারা যাবে না, অন্তত মহিলারা বাড়িতেই থাকবে। ওরা রূপা হীরা মানিক মুক্তার মতো দামি মহিলা, দামি মানুষ। আমি আপনি মা বোনদের দাম দিতে শিখলাম না, আমি আপনি মা বোনদের দাম দিতে শিখলাম না। একটু দেখেন তো, আপনাকে দেখাই, মানিক মুক্তা কোনোদিন পায়ে রাস্তাঘাটে পড়ে দেখতে পেয়েছেন? তার মানে ওর মূল্য আছে, তাই না? তো মহিলারও ঠিক ওই রকমই মূল্য। আপনি মূল্যটা দিতে পারলেন না, আপনি মনে করছেন লোহার মতো জং ধরে পড়ে থাকবে, সবাই ব্যবহার করবে, 2-3 থাপ্পড় মারবো আবার জং ছুটে যাবে, তাই না? এই গতিতে আপনি চলছেন। তাই আপনাকে আমি অনুরোধ করে বলছি, এই নীতি বাতিল করুন, পদ্ধতি রাসূলতা গ্রহণ করুন, ইনশাল্লাহ জান্নাত হবে। সম্মানিত তিনি ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলছি, তাহাজ্জুদে জান্নাত কিনতে যদি হয় তাহলে অন্তত আগে পরিবারকে কন্ট্রোল করতে হবে, পরিবারকে ঠেকাতে হবে। পরিবার যদি কন্ট্রোলে না আসে, পরিবার যদি না ঠেকাতে পারেন, তাহলে জাহান্নাম নিশ্চিত যেতে হবে, অবশ্যই যেতে হবে, নিশ্চয় যেতে হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত তিনি ভাই, আমি এবার আপনাকে বলতে চাইছি যে আয়াত পেশ করেছিলাম, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে কিয়ামতের মাঠে সমবেত করবেন, অর্থাৎ একত্রিত করবেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সমবেত করবেন, একত্রিত করবেন। ওই যে আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এদের সবাইকে একত্রিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার কথা একটু হয়তো অবিশ্বাস মনে হচ্ছে, তাই না? যে আদম আলাইহিস সালামের যুগে কতদিন আগে মানুষ মারা গেছে, ওই মানুষ তো মাটিতে পৌঁছে করে গলে একবার মাটির সাথে মিশে গেছে, ওকে আল্লাহ কিভাবে জীবিত করবে? প্রশ্ন আসে না অন্তরে? এরকম আসে না গো? নাস্তিকদের প্রশ্ন এরকম, নাস্তিকদের প্রশ্ন। এবার আপনাকে বলছি, আচ্ছা এটা কি ডিজিটাল ক্যামেরা? এই যে ক্যামেরাটা যে লোকটা তৈরি করেছেন, এটা যে সৃষ্টিকর্তা, প্রথমবার তৈরি করতে যত কষ্ট লেগেছে, দ্বিতীয়বার তৈরি করতে তাকে অত কষ্ট লাগবে? লাগবে গো? লাগবে না। কেন বলেন তো লাগবে না? অত কষ্ট কেন হবে না বলেন তো দেখি একটু। ঠিক,
ওর জানা আছে কি কি পার্টস লাগবে, কোন জায়গায় কি ভিড়াতে হবে, কোথায় নাট বল্টু কিভাবে দিতে হবে, এগুলো সব তার জানা আছে। তো একটা ক্যামেরাম্যান যদি দ্বিতীয়বার আর একটা ক্যামেরা তৈরি করতে পারে, যিনি গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি আসমান জমিন জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক, তিনি সব চেহারা তার মুখস্থ, সবকিছু তার আয়ত্তে, তিনি আবার দ্বিতীয়বার আমাদেরকে জীবিত করতে পারবেন না? যে পারবেন। আল্লাহ নবী বলছেন বুখারী মুসলিম, আদমের ছেলে মেয়েদেরকে যখন মাটিতে ফেলা হয় তখন তার হাড় হাড্ডি গলে পচে মাটির সাথে মিশে যায়, তার হাড় হাড্ডি গলে পচে মাটির সাথে মিশে যায়। তবে ওই পিঠের নিচে দুই পাছার উপরে একটা হাড্ডি থাকে, হাড় থাকে, এই হাড্ডি জিন্দেগিতে কোনো পোকাতেও খেতে পারে না, জিন্দেগিতে কোনো মাটিতেও পৌঁছাতে পারে না। এই হাড্ডি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ছেলে মেয়েদের সবাইকে আবার জীবিত করবেন। এই যে একটা শক্ত হাড্ডি, হাত দিয়ে দেখেন পিছনে একটা শক্ত হাড় আছে, এই শক্ত হাড় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সকলকে জীবিত করবেন। এই হাড় হাড্ডি জিন্দেগিতে পুড়বে না, জিন্দেগিতে পচবে না, জিন্দেগিতে কোনোদিন পোকাতে খেতে পারে না। এই হাড্ডি দিয়ে আপনাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করবেন। একটু আপনাকে বলি, আপনার ছেলে বৈজ্ঞানিক, আপনার ছেলে বিজ্ঞানীর লাইনে পড়ছে, আপনার ছেলে এখন বৈজ্ঞানিকের লাইনে গিয়ে নাস্তিক হয়ে গেছে। আপনার ছেলে বলছে, বলে কি আব্দুল করিম, এতদিন পরে মানুষকে কি জীবিত করতে পারে আল্লাহ? অসম্ভব হতে পারে না। আরে না, আল্লাহ জীবিত করতে পারবে না। এবার আপনার বৈজ্ঞানিক ছেলেকে আমি বলছি, আপনার বৈজ্ঞানিক ছেলেকে আবার ক্লাস 1-এ ভর্তি হতে বলবেন। এই মাদ্রাসাতে আবার 1 ক্লাসে ভর্তি হতে বলে আল্লাহ কিভাবে মানুষ সৃষ্টি করেছেন, কিভাবে আবার জীবিত করবেন, এই জ্ঞান আগে আপনার ছেলেকে অর্জন করতে বলবেন, তারপরে বৈজ্ঞানিকের লাইনে তাকে পড়তে পাঠাবেন। যদি আপনার ছেলের এই ইসলামিক জ্ঞান থাকে তাহলে আপনার ছেলে নাস্তিক হবে না, আপনার ছেলে কাফেরদের মতো কথা বলবে না। আর যদি এই সমস্ত জ্ঞান না থাকে তাহলে আপনার ছেলে অবশ্যই নাস্তিকদের মতো কথা বলবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি একটু বোঝাতে চাইছি, আদম আলাইহিস সালামের যুগে যত মানুষ এসেছে, নূহ আলাইহিস সালামের যুগে যত মানুষ এসেছে, ইদ্রিস আলাইহিস সালামের যুগে যত মানুষ এসেছে, ইউসুফ আলাইহিস সালামের যুগে যত মানুষ এসেছে, সারা পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলগণের উম্মতকে জীবিত করা হবেন এবং প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ হবে। যেহেতু হিসাব নিকাশ হবে তাই আপনাকে উত্তম হয়ে মৃত্যুবরণ করাটাই ভালো। যেহেতু আদমের ছেলে মেয়ের হিসাব নিকাশ না হবে, আপনাকে উত্তম হয়ে মরাটাই ভালো। সম্মানিত তিনি ভাই, একটু আপনাকে দেখাচ্ছি, কোরআন মাজিদের আয়াত পেশ করে আপনাকে দেখাই আল্লাহ জীবিত মানুষকে করবেন কিনা। একটু আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আদমের ছেলে মেয়েদেরকে বলেন, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফুঁক দিবেন, ফাফাজিগা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যত কিছু আছে সব কিছু মৃত্যুবরণ করবে। আসমান এবং জমিনে যত কিছু আছে সব কিছু মারা যাবে, সবাই মৃত্যুবরণ করবে। ও কুল্লুন আতাউহু দাখিন, এবং প্রত্যেকটা মানুষ রবের নিকটে বিনীত অবস্থায় প্রবেশ করবেন। প্রত্যেকটা মানুষ রবের নিকটে বিনীত অবস্থায় প্রবেশ করবেন। প্রত্যেকটা মানুষ রবের নিকটে শান্তভাবে নম্রভাবে প্রবেশ করবেন। ঠিক আপনাদের গ্রামের পুলিশ অফিসারের সামনে যখন কথা বলেন, কালেক্টরের সাথে যখন কথা বলেন, তখন কত নম্র ভদ্রতা সহিত কথা বলেন, কত নম্র ভদ্রতা সহিত কথা বলেন। হাত দুটাকে নিচে দিকে এইভাবে রেখে মাথাকে নত করে বলেন, স্যার ভালো আছেন। এইভাবে আপনারা আপনাদের অফিসারের সাথে কথা বলেন, কালেক্টর সাহেবের সাথে কথা বলেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, এইভাবেই সারা পৃথিবীর মানুষ আমার সামনে উপস্থিত হবে। তাতে সে যত বড়ই বাদশা হোক না কেন, সে যত বড়ই অফিসার হোক না কেন, সে যত বড়ই বাদশা হোক না কেন, সারা পৃথিবীর আদমের ছেলে মেয়েকে আমার সামনে এইভাবে উপস্থিত হতে হবে। সম্মানিত তিনি ভাই, এখন আপনাকে আমি বলতে চাইছি, আপনি এত অত্যাচারী কিসের জন্য? আপনার অত্যাচারের 5 পয়সা আল্লাহর কাছে মূল্য নেই। আপনি এত অত্যাচারী কিসের জন্য? আপনার অত্যাচারের মূল্য আল্লাহ 5 পয়সা দাম দেয় না। একটু আপনাকে দেখাই, ইতিহাসের জগতে কোরআন মাজিদে মহান আল্লাহ তাআলা বলছেন, ফেরাউনের মতো বদ অত্যাচারী, স্বৈরাচারী, সীমা লঙ্ঘনকারী, নির্যাতনকারী বদ বাদশাকে পৃথিবীতে আমি আর জিন্দেগিতে পাঠাবো না। ফেরাউনের মতো বদ অত্যাচারী, স্বৈরাচারী, সীমা লঙ্ঘনকারী, নির্যাতনকারী বদ বাদশাকে
পৃথিবীতে জিন্দেগিটা আমি পাঠাবো না। আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, আদ সম্প্রদায়ের মতো শক্তিশালী, সামুদ সম্প্রদায়ের মতো শক্তিশালী জাতিকে জিন্দেগিতে পাঠাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন আদ সম্প্রদায়কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শক্তি দিয়েছিলেন সামুদ সম্প্রদায়কে, আদ সম্প্রদায়কে। পাহাড়ে এভাবে যদি একটা গোতা মারতেন তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যেত। এত ক্ষমতা, এত লম্বা লম্বা মানুষ, চওড়া চওড়া মানুষ, বডি বিল্ডার মানুষ, খুব শক্তিশালী পালোয়ান মানুষ, তারা পৃথিবীতে বেঁচে আছেন না চলে গেছেন? চলে গেছেন। এরকম মানুষকে যখন আল্লাহ আবার জীবিত করবেন, এরা সবাই রবের নিকটে মাথা নত হয়ে প্রবেশ করবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। তাহলে আপনি এত অত্যাচারী কেন? আপনি কেন অন্যের জমি জায়গা দখল করেছেন? ওই আনারসের গাছ যখন লাগাচ্ছিলেন তখন এক বিগত হাত, এক বিদ্যা বা এক হাত জমিকে জোরপূর্বক দখল করে আর একটা আনারসের গাছ পুঁতে দিয়েছেন, ওই জায়গাটা দখল করেছেন। দার্জিলিংয়ের মানুষ মনে জায়গা দখল করে না? করে? অন্যের জমি আল কাটে না নাকি? আল কাটে না? হ্যাঁ, আল কাটে। আরো একটা কথা বলি, আল কাটার কারণে আপনি অত্যাচারী হয়েছেন, এই অত্যাচারী মানুষ আল্লাহর সামনে মাথা নত করে প্রবেশ করবেন। আরো একটা কথা বলে সামনের দিকে এগিয়ে যাই, ওই রাস্তাটা ঢালাই রাস্তা না পিচের রাস্তা গো? হ্যাঁ, পিচের রাস্তা। ঢালাই রাস্তা আছে আশেপাশে কোথাও? গ্রামের ভিতরে আছে। তো মেম্বার সাহেবকে ঢালাই কাজ দিয়েছেন বা কোন একটা কন্ডাক্টরকে দিয়েছেন যে আপনি 9 ইঞ্চি বা 10 ইঞ্চি করে ঢালাই দিবেন। কত ইঞ্চি? 9 ইঞ্চি। তো এখন মেম্বার সাহেব সে ঢালাই 5 ইঞ্চি দিয়েছে। তো এখন এই মেম্বার সাহেবের কি আমাদের মাঠে বিচার হবে কি? হবে না? হ্যাঁ, হবে। তো এই মেম্বার সাহেবকে এখন আমি বলছি যে আপনি এতটুকু জায়গা দখল করে এতটুকু মানুষের উপর অত্যাচার করে কি করলেন? ফেরাউন অত্যাচার করে আল্লাহর সামনে টিকতে পারবে না। এত শক্তিশালী মানুষ আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, তারপর আল্লাহর সামনে টিকতে পারবে না। তো আপনি এহকালে কিসের ক্ষমতা দেখাচ্ছেন? আপনি বলছেন যে আরে মোদি পৃথিবীর সব থেকে বদ মানুষ, মোদি সরকার পৃথিবীর সব থেকে বদ মানুষ। মোদি পৃথিবীর সব থেকে বদ মানুষ মানে ফেরাউনের নখের এক কর্নার পর্যন্ত মোদি পৌঁছাতে পারবে না। ফেরাউন এত বদ মানুষ, মোদি ফেরাউনের এক নখের কর্নার পর্যন্ত পৌঁছাতে পারবে না। তার নাম ফেরাউন। তিনি এত অত্যাচারী মানুষ, এত অত্যাচারী মানুষ, তারপরেও তাকে রবের সামনে মাথা নত করে প্রবেশ করতে হবে। আপনি কিসের ক্ষমতা দেখাচ্ছেন বলুন? কিসের ক্ষমতা দেখাচ্ছেন? ক্ষমতার জোরে চেয়ারকে দখল করে আছেন, ক্ষমতার জোরে আপনি সভাপতি দায়িত্ব পালন করছেন, ক্যাশের দায়িত্ব পালন করছেন। কিসের জন্য? কিসের জন্য? কোন ক্ষমতা টিকবে না। আপনাকে আমি শতদিন বলেছি, এই ক্ষমতা 5 পয়সা আল্লাহ মূল্য দেয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কিয়ামতের মাঠে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ রাজত্ব কার, বলো আজ ক্ষমতা কার? কোথায় বড় বড় বাদশারা, কোথায় অত্যাচারী বাদশারা, কোথায় সেই স্বৈরাচারী বাদশারা? এরা সব আজকে কোথায়? এদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা বলেন, আপনি ক্ষমতার জোরে যে দায়িত্ব পালন করছেন, এই ক্ষমতা আপনার চিরকাল টিকবে না। এই ক্ষমতা আপনার চিরকাল টিকবে না। কাজেই এই দিকটাকে একটু অন্তত খেয়াল রেখে আপনি মাথা নত করে আল্লাহ এবং রাসূলের পদ্ধতি গ্রহণ করুন। জরুরি এখানে একটি কথা, যেহেতু আদমের ছেলে মেয়েকে জীবিত করা হবেই, আর জীবিত যদি করা হয় তো প্রশ্ন করা হবে, যাকেই জীবিত করা হবে তাকেই প্রশ্ন করা হবে। সম্মানিত মুরব্বী সাহেব, যদি জীবিত করা হয় আর প্রশ্নও যদি করা হয়, তাহলে সর্বপ্রথম প্রশ্ন কিসের হবে? সালাতের। সালাতের হিসাব যদি এখন ঠিক হয় তাহলে সব ইবাদতের হিসাব ঠিক হবে। আর সালাতের হিসাব যদি ঠিক না হয় তাহলে কোন ইবাদত ঠিক হবে না। সহি হাদিস, একটু পরে হাদিস পেশ করব, তার আগে জরুরি কথা একটু আপনাকে আমি দেখাই যে সালাত যারা আদায় করে তারা হলো মুসলিম। তারা কারা? মুসলিম।
যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। কি বললাম? কারো যদি ক্ষমতা থাকে তো বলেন যে আব্দুল করিম কথা ভুল বলল। যারা সালাত আদায় করে তারা মুসলিম, যারা সালাত আদায় করে না তারা কাফের। একটু আপনাকে বলি, সালাত এমনই একটা ইবাদত যে পৃথিবীর অন্যান্য ইবাদত নির্ভর করে সালাতের উপরে। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত নির্ভর করে কার উপরে? সালাতের উপরে। যার সালাত আছে তার সব ইবাদত আছে, আর যার সালাত নেই তার কোনো ইবাদত নেই। একটু এবার আপনাকে দেখাই, আপনি মক্কা থেকে 10 বার হজ করে এসেছেন, হজ করে এসে আর সালাত আদায় করেন না, তো এই হজে নেকিটা এখন টিকবে না কেটে যাবে? কেটে যাবে। কেন? এই হজের নেকি যদি টিকাতে হয় তাহলে কি আদায় করা লাগবে? সালাত আদায় করা লাগবে। সালাত দিয়েই জান্নাতে যাওয়া যায়, সালাত দিয়েই জাহান্নাম থেকে বাঁচা যায়, নামাজ দিয়েই জান্নাত কিনা যায়, নামাজ দিয়েই জাহান্নাম থেকে বাঁচা যায়। আপনাকে এবার আমি বলতে চাইছি, যারা নামাজ পড়ে না তারা হলো অশিক্ষিত, যারা নামাজ পড়ে না তারা হলো বেহায়া, যারা নামাজ পড়ে না তারা হলো মূর্খ মানুষ। একথা আল্লাহ বলছেন, একথা আল্লাহর নবী বলছেন, একথা আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম বলে জাহান্নাম কিনতে দার্জিলিং এ আসিনি। অন্তত কোরআন হাদিসের বক্তব্য দিয়ে জান্নাত কেনার জন্য এসেছি। আপনাকে আমি অনুরোধ করছি একটু আমার দিকে তাকান। সালাত কাদের লাগে না একটু বলেন তো সবাই মিলে? কাফেরদের। আপনারা কথা বুঝতে পারেন নাকি? আর কাদের লাগে না বলেন তো দেখি সালাত? ইহুদিরা তো কাফের হলো, ওরা সবাই কাফের। এই কাফের মধ্যে সবাই অন্তর্ভুক্ত, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল সব অন্তর্ভুক্ত, তাই না? আর কার লাগে না দেখি বলেন তো দেখি? জাযাকাল্লাহু খাইরান। কার লাগে না আর সালাত? পাগলের আর সালাত লাগে না। তো এখন চিকন মাটিতে যত মানুষ বসবাস করছে, যারা সালাত আদায় করে না, এরা কি নিজেকে কাফের মনে করে না পাগল মনে করে? পাগল মনে করে। তো এখন যদি পাগলের খাতা থেকে নাম কাটাতে হয় তাহলে এখন কি করা লাগবে? সালাত আদায় করা লাগবে, নামাজ পড়তে হবে। আর যদি আপনি নামাজ না পড়েন তো পাগলের মাঝে আর কাফের মাঝে আর আপনার মাঝে কোনো পার্থক্য নেই। আল্লাহর নবী বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। একটা হাদিস, আর একটা হাদিস বলি, তারপর দুইটা হাদিসের ব্যাখ্যা। উবাদা ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। মুসলমান আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমান আর কাফের মাঝে ওয়াদা হচ্ছে সালাত। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই পরিপ্রেক্ষিতে হাদিসকে সামনে রেখে এখন আপনাকে বলতে চাইছি যে যদি আপনি কাফের হিসাবে না মৃত্যুবরণ করতে চান তাহলে আপনাকে যে কোনো মূল্যে সালাত আদায় করা লাগবে, যে কোনো মূল্যে। আরো একটা কথা এখানে এলান করে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। যারা অন্তত দায়িত্বে আছেন তাদেরকে উদ্দেশ্যে বলছি, যারা অন্তত দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে বলছি। ইমাম সাহেব বলুন, সর্দার বলেন, ক্যাশিয়ার বলেন, সভাপতি বলেন, সহসভাপতি বলেন, সহ সর্দার বলেন। সর্দার বোঝেন কি? মোরল, মোরল আমরা সর্দার বলি। যত দায়িত্বশীল মানুষ আছে এদের সবাইকে বলি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হওয়া যাবে না। এই আইন আজকে পাস করেন। পারবেন না? না পারবেন না। এখন যদি সর্দার সাহেব বলে
যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যারা করবে না তাদের জানাজায় উপস্থিত হব না। তখন এই মধ্যে থেকে একটা ছেলে উঠে বলবে, ও সর্দার সাহেব, আপনিও তো সালাত আদায় করেন না। যে কথা ভুল হলো, এই কথা মধ্য থেকে একটা আওয়াজ আসবে যে আপনি সালাত আদায় করেন না। আপনি দেখেন, ঘুরে দেখেন তো দেখি গোটা ভারতবর্ষে, শুধু ভারতবর্ষ নয়, যে যেখানে দায়িত্ব পালন করছে, এরা 1999টা মানুষ যারা দায়িত্ব পালন করে তারা সালাত আদায় করে না। 1999টা মানুষ। তো এখন আপনাকে বলছি, যারা সালাত আদায় করে না তাদেরকে তাহলে পদে দায়িত্বে রাখা চলবে না, এদেরকে দায়িত্বে রাখা যাবে না। আল্লাহ নবী এই জন্য আফসোস করে বলেছেন যে কিয়ামতের পূর্বে যারা দায়িত্ব পালন করবে তারা হলো অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ, অসভ্য মানুষ। কিয়ামতের পূর্বে যারা দায়িত্ব পালন করবে তারা হলো অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ, অশিক্ষিত মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে যারা একেবারে খোলামেলা হয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করত, একেবারে যারা রাস্তাঘাটে শুয়ে থাকতো, রাস্তাঘাটে গরু ছাগল চড়াতো, ওরা যেদিন বড় বড় অট্টালিকা তৈরি করবে, ওরা যেদিন বড় বড় বাড়ি তৈরি করবে, ওরা যেদিন বড় বড় প্রাসাদ তৈরি করবে, সেই দিন হবে কিয়ামত। পরের অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দায়িত্ব পালন করবে তারা হবে অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ, অসভ্যর ছেলে অসভ্য। যেদিন দায়িত্ব পালন করবে সেদিন হবে কিয়ামত। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনি চোখ বলিয়ে দেখেন, আপনাদের সারা ভারতবর্ষের দিকে চোখ বলিয়ে দেখেন, যারা যে দায়িত্বে আছে তারা কেউ নামাজ পড়ে না। আপনাদের গ্রামের যিনি সহ সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, যিনি সর্দার সাহেব, তার মুখে দাড়ি নেই, আছে কথা। আব্দুল করিম সবই ভুল বলতে এসেছে, ভুল বলছি না? যিনি আপনাদের ক্যাশিয়ার, যিনি আপনাদের ওই সহ ক্যাশিয়ার, সহ সভাপতি সাহেব, তার প্যান্টটা দেখেন 24 ঘন্টায় টাকুর নিচে আছে। টাকুনো বোঝেননি না? টাকুর নিচে আছে কি? আছে। যে মসজিদের গেট কোন দিক আছে, সে যে মসজিদের গেট কোন দিক আছে জানে না, ওই নাকি সর্দার সাহেব। আশ্চর্য দুনিয়া। হ্যাঁ, যে বড় সুদখোর সে আবার সহ সভাপতি সাহেব। যে যত বড় সুদখোর সে তত বড় দায়িত্ব, একটু আগে বলছিলাম না? যে যত বড় সুদখোর, হারামখোর সে তত বড় দায়িত্ব, তত বড় উঁচা পদে। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন কিয়ামতের পূর্ব লক্ষণ? আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের পূর্বে যারা দায়িত্ব পালন করবে তারা হবে অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ মানুষ। এখন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন দেখি? কি বাক্য আছে আর আমার বলার? আপনাকে আমি শতদিন বক্তব্যের মাঝে বলেছি, যারা অন্তত দায়িত্ব পালন করবে তাদের দাড়ি থাকা চাই। কত মানুষের মুখে দাঁড়িয়ে আছে, আমি তো দেখতে পাচ্ছি, গই তো আপনারা দেখতে পান না? ও আব্দুল করিম ভাই কি বলছেন? এদের দাঁড়িয়ে আছে তাতে কি আছে? এদের টাকা আছে কি যে এদের দায়িত্ব দিবে? গ্রামের মানুষও বলছে, আরে যার টাকা আছে তাকেই দায়িত্ব দে, সময় অসময় সুবিধা পাওয়া যাবে, তাই না? মসজিদ 2 তলা করবে তো টাকা নাই, তো এখন সহসভাপতির কাছে নে, ও টাকাওয়ালা মানুষ, তাই ওকে দায়িত্বে রেখে। যদি ওকে দায়িত্বে না রাখে তো টাকা তো দেবে না। কথা আমি বোঝাতে পারি না এদেরকে, কথা বুঝতে পারেন নি? না হলে তো দায়িত্ব দেবে না, নেবে না। ও টাকা না, দায়িত্ব যদি থাকে তার টাকা দেবে। তাই সভাপতি ও ক্যাশিয়ার সবাই এক। গ্রামের মানুষও বলছে দে দায়িত্ব ওদেরকে দে, সময় অসময় সুযোগ পাওয়া যাচ্ছে তো ওদেরকেই দে। জি না, এদের দায়িত্বে চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দায়িত্বে তারা থাকবে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা পরেশগার, যারা সব তারা থাকবে দায়িত্বে। তো একেবারেই উল্টা রাসূলের বিরুদ্ধে, একেবারেই উল্টা কোরআন হাদিসের বিরুদ্ধে। দায়িত্ব যারা থাকবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত আদায় করবে, তার পরিবার 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার ছেলে মেয়েদের, চার ছেলের প্যান্ট টাকার উপরে থাকবে, মেয়েরা জিন্সের প্যান্ট পরতে পাবে না। তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা 5 ওয়াক্ত সালাত আদায়কারী হবে, পরহেজগার, তাকওয়াশীল বান্দা হবে, মানুষ হবে, তারাই হবে দায়িত্বশীল। যদি তাকওয়াশীল পরহেজগার মানুষ দায়িত্বে থাকে, তাহলে মসজিদের সপ্তাহে শুক্রবারে যে টাকাটা লাইনে ওঠে ওই টাকাটা চুরি হবে না, যে ওই টাকাটাও চুরি হয় গো। আশ্চর্য দুনিয়া।
আশ্চর্য মানুষ পৃথিবীতে বসবাস করছে। ওই ক্যাশিয়ার সাহেব জুমার দিন টাকাগুলোকে সব পকেটে ভরে নিয়ে যেতে, রাস্তাতে যেতে 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 দেখছে একটা রুই মাছ বিক্রি হচ্ছে, বড় রুই মাছ। তো রুই মাছটা ওই টাকা দিয়ে কিনে নিয়েছে, আর বাড়ি গিয়ে টাকাটা ওতে রাখলো না। তো এই রুই মাছটা কিনতে পারলো কেন বলেন তো দেখি ক্যাশিয়ার সাহেব? কথা বুঝতে পারলাম না। কেন কিনতে পারলো? তার অন্তরে ঈমান নেই, তার কারণে কিনতে পারলো। বুঝতে পারেন? তার অন্তরে ঈমান নেই, তার কারণে কিনতে পারলো। যদি ঈমান থাকতো তো কিনতে পারতো না। এই জন্য আপনাকে বলেছি, যারা 5 ওয়াক্ত অন্তত সালাত আদায় করে তাদেরকে দায়িত্বে রাখেন। ওদের এতটুকু ঈমান না থাকলেও এতটুকু থাকবে। বোঝেননি? আমি বলছি না যে যারা সালাত আদায় করে তাদের সবার ঈমান আছে, আমি বলছি না যে যারা সালাত আদায় করে তাদের সবার ঈমান আছে। জি না, তাদের সবার ঈমান নেই। দেখবেন বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। মসজিদে মানুষ একেবারে দলে দলে সালাত আদায় করবে, মসজিদে মানুষ একেবারে দলে দলে সালাত আদায় করবে, মসজিদে মানুষ দলে দলে সালাত আদায় করবে, কিন্তু তাদের অন্তরে ঈমান থাকবে না। আল্লাহ নবী বলছেন, যখন কোনো মানুষ চুরি করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। তার অন্তরে ঈমান নেই, তাই সে চুরি করতে পেরেছে। যখন কোনো মানুষ ডাকাতি করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। তার অন্তরে ঈমান নেই, তাই সে ডাকাতি করতে পেরেছে। তারপরে আল্লাহ নবী বলছেন, ওয়ালা ইয়াসরিবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য জিনিস খায় পান করে, যখন কোনো মানুষ হারাম জিনিস ভক্ষণ করে, তখন তার অন্তরে ঈমান আছে, কথা ইসলাম মেনে নেয় না। এবার আপনাকে বলছি, যে লোকটা সালাত আদায় করছে, দেখেন খোঁজ নিয়ে লোকটা সব থেকে বড় সুদখোর। যে খোঁজ নিয়ে দেখেন যে সালাত আদায় করছে ও সব থেকে বড় হারামখোর। তাহলে ওর অন্তরে ঈমান আছে? ওর অন্তরে ঈমান আছে? ওর অন্তরে ঈমান নেই। একথা আল্লাহ নবী বলছেন। মানুষ মসজিদে আঁটবে না, তার অন্তরে ঈমান থাকবে না। ঠিকই সালাত আদায় করবে, ঠিকই তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, কিন্তু তার অন্তরে ঈমান থাকবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি আরো হাদিস পেশ করে শোনাচ্ছি, একটু দেখেন, আয়াত পেশ করে দেখাই। মহান আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে আদেশ করবেন যে এদের সবাইকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাও, এদের সবাইকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাও, জাহান্নামের দিকে যখন হাঁকিয়ে নিয়ে আসা হবে, তখন জাহান্নামের যারা গেটম্যান তারা জিজ্ঞাসা করবে, জাহান্নামের গেটম্যান একটু আমার দিকে তাকান। সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে তাকান, আমরা শেষ পর্যায়ে এসেছি। এটা হচ্ছে জাহান্নামের গেট। এই জাহান্নামের দরজার মুখে দাঁড়িয়ে থাকবেন একজন ফেরেশতা, যিনি জাহান্নামের গেটের জন্যই প্রস্তুত। তাকে আল্লাহ তাআলা ওই কাজে নিযুক্ত করে রেখেছেন। তার নাম কি বললেন? মালিক। তার নাম কি? মালিক। এই ফেরেশতা ওই জাহান্নামের গেটের মুখে দাঁড়িয়ে থাকবেন। এদেরকে যখন জাহান্নামের দিকে লাঠি চার্জ করতে করতে হাঁকিয়ে নিয়ে আসা হবে, তখন মালিক ফেরেশতা বলবেন, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামবাসীরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমাদেরকে কেন জাহান্নামে নিয়ে আসা হয়েছে? তখন সবাই এক বাক্যে উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। প্রশ্নের উত্তরটা তারা জাহান্নামে কি দিবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। সম্মানিত মুরব্বী সাহেব, আবার ওই ফেরেশতা জিজ্ঞাসা করবে, আর কেন এসেছো? তখন তারা বলবেন, অলাম নাকু নুতিমুল মিসকিন। আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। সম্মানিত দিনী ভাই, জরুরি এখানে একটি কথা আপনাকে আমি এবার বলতে চাইছি, যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবেই। যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবেই। যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবেই। যদি আল্লাহ আপনার উপর দয়া করে সেটা ভিন্ন বিষয়, যদি আল্লাহ আপনার উপর দয়া করে সেটা ভিন্ন বিষয়। তবে কোরআন এবং হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, যারা সালাত আদায় করে না তাদের উপর আল্লাহ দয়া করবেন না, যারা সালাত আদায় করে না তাদের উপর আল্লাহ দয়া করবেন না। এই আয়াতকে সামনে রেখে আপনাকে আমি আবারও বলতে চাইছি, মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করুন, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করুন,
যে কোনো মূল্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজবিহীন পরকালে রেহাই পাওয়া যায় না, নামাজবিহীন পরকালের মুক্তি পাওয়া যায় না, নামাজবিহীন কবর থেকে মুক্তি পাওয়া যায় না। আমি আবারও দিনী ভাই ও মুরব্বিদেরকেও বলি, অনুরোধ করে, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন। হে আল্লাহ, তোমার দরবারে 2 হাত তুলে ভিক্ষে চেয়ে আজকে গভীর রাত্রে বলছি, আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম যে আপনাকে আমি এর পরের আর একটা হাদিস দেখাই, যে যারা নামাজ পড়ে না তাদের অবস্থা কত কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা বেনামাজি এরা মারা যাবে, এদের জাহান্নামে শাস্তি হবে অতীব ভয়াবহ, অতীব জটিল, অতীব কঠিন ভাবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি আরো একটা হাদিস দেখাই, কোরআন মাজিদের আয়াত হাদিস বলি। একটা হাদিস দেখাচ্ছি, দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদু বিসসালাতি ইয়াউমাল কিয়ামা। আদমের ছেলে মেয়ে শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হিসাব নিকাশ নেবেন সালাতের। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হিসাব নিকাশ নেবেন সালাতের। ফাইন সলুহাত কদ আফলাহা, যদি সালাতের হিসাব ঠিক হয় তাহলে সব হিসাব ঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা, আর যদি সালাতের হিসাব বাতিল হয়ে যায় তাহলে যত ইবাদত ছিল সব ইবাদত আল্লাহ তাআলা কি করবেন? এখন বাতিল করে দিবেন, কেটে দিবেন। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলি, সালাত রাসূলের দেওয়া পদ্ধতিতে আদায় করুন, ঠিক যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। আল্লাহ নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আদমের ছেলে মেয়ে, আমি যেইভাবে সালাত আদায় করছি তোমরা ঠিক ওইভাবেই আদায় করো। আমি যেইভাবে সালাত আদায় করছি ঠিক তোমরা ওইভাবে আদায় করো। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন সেটা দেখাই। আপনারা অনেকেই রুকুতে যাচ্ছেন, তখন হাত দুটো এইভাবে বাঁকানো থাকছে, তাই না? অনেকের রুকুতে গিয়ে হাত বাঁকানো থাকে না? রুকুতে গিয়ে হাত বাঁকা থাকবে না, একেবারে স্ট্রেট সোজা থাকবে। মনে থাকবে ইনশাআল্লাহ। হাত কি থাকবে? একদম সোজা স্ট্রেট থাকবে, রডের মতো চিপে একবারে সোজা স্ট্রেট থাকবে। 1 2 সিজদা অন্তত 1.5 হাত দূরে করবেন। 1.5 হাত দূরে। কত হাত দূরে বললাম? হাতকে এইভাবে ফাঁকা রাখবেন যেন অন্তত একটা বাচ্চা, ছাগলের বাচ্চা যেন আপনার বগলের তল দিয়ে 2 হাতের ফাঁক দিয়ে যেতে পারে। এমন ভাবে হাত রাখছেন যে একটা পিঁপড়াও যাবে না। কুকুর যেভাবে শুয়ে থাকে সেইভাবে হাত রেখে সালাত আদায় করে মানুষ, অনেক মুসল্লি। কুকুরে শুয়া দেখেছেন? কুকুর যখন শোয় তখন 2 হাতকে সামনে দিকে ফেলে দেয়, একেবারে মাটিকে ঢেকে নেয় সোজাসুজি করে, তল দিয়ে কোনো ফাঁক থাকে না। তো অনেক মুসল্লি আছে যারা ওইভাবে সালাত আদায় করে। জি না, এটা সালাতের পদ্ধতি নয়। সালাত আদায় করার সঠিক নিয়ম হচ্ছে এইভাবে হাতটা এতটা খাড়ো থাকবে যেন একটা ছাগলের বাচ্চা অন্তত ভেতর দিয়ে যেতে পারে। মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আরো একটি কথা, যে যদি ওযু না হয় তাহলে সালাত হবে না। আল্লাহ নবী বলছেন সালাতের নাকি 3 ভাগে বিভক্ত। 1 ওযুর মাধ্যমে, 2 রুকুর মাধ্যমে, 3 সিজদার মাধ্যমে। এই 3টা যদি একটা কম বেশি হয় তাহলে সালাত হবে না। ওযু নষ্ট হলে সালাত বাতিল, রুকু ঠিক মতো না হলে সালাত বাতিল, সিজদা ঠিক মতো না হলে সালাত বাতিল। কাজেই ওযু করবেন একটু ধীর স্থিরতার সাথে ওযু করবেন। আর মাসা যখন করবেন তখন এই যে দেখুন, এই হাতটা এইভাবে যাবে, এইভাবে যেতে যেতে চুলগুলোকে একেবারে ঠেকে, এইভাবে ঠেকতে 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 এই যে শেষ আঙুল, এই শেষ আঙুল চুলের শেষ পর্যন্ত যাবে। চুলের শেষ পর্যন্ত গিয়ে আবার ঠিক ওইভাবে চুলের উপর দিয়ে ঠেকতে 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 যেখানে শুরু করেছিলেন সেখানে হাত এসে শেষ হবে। ওই পানিতেই কান মাসা করবেন, আর পানি নেওয়ার প্রয়োজন নেই। ওই পানিতেই কান মাসা করবেন। বোঝা যায়নি মনে হয়? ওই পানিতে কান মাসা করবেন, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। সম্মানিত তিনি ভাই, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ করব। সম্মানিত তিনি ভাই, সম্মানিত তিনি ভাই, আপনারা অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনছেন। আল্লাহ আপনাদের সকলের উপর সহায় হোক, সকলেরই ইবাদতকে কবুল করুক। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা
গভীর রাত্রে তোমার কাছে হাত তুলে বলি, মাবুদ, আমাদের মধ্যে থেকে যারা পিতামাতা মারা গেছে আল্লাহ, তুমি অন্তত তাদের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না মাবুদ, তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আপনারা যেহেতু সকলে অবগত আছেন যে আপনাদের চিকনমাটি মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, আপনাদের চিকনমাটি মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, কাজেই আপনারা যে যতটুকু পারবেন আপনারা দান করে চলে যান, এবং আমার সাথে মুসাফা করা যদি থাকে তো মুসাফা করে চলে যাবেন আর দান করে যান। অবশ্যই আসুন, আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেবো ইনশাল্লাহ। তাড়াতাড়ি করেন, লাস্টে যাবে, যেমনি যাবেন না দুয়াটা পার করে দোয়া পাঠ করে যাবে। আসুন, শেষ করে দোয়া পার করে যাবে। আসুন, ভালো আছেন? আল্লাহুম্মা সাল্লি। আসুন, লেট করিয়েন না, আসুন আমরা শেষ পর্যায়ে, রাত্রি অনেক হয়ে গেছে। অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে আপনারা ধৈর্য ধারণ করে ধৈর্য সহকারে থাকলেন। আল্লাহ কি নাম আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। আসুন, লেট করেন না, তাড়াতাড়ি আসুন।